হ্যালো বন্ধুরা, আমাদের শ্রোতাদের মধ্যেও শিক্ষার্থী রয়েছে। এই ভিডিওটি তাদের সকলকে উৎসর্গ করা হয়েছে। আপনিও যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে রিং করুন। আর হ্যাঁ, এই ভিডিওর শেষে আমাদের সকল সাবস্ক্রাইবারদের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্পটি কোটার অধ্যাপকের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। অবশেষে 2011 সালে স্বপ্নের চাকরি পান বিনীত। তিনি কোটার একটি বিখ্যাত প্রতিষ্ঠানে শিক্ষক অনুষদের ভূমিকা পেয়েছিলেন। চাকরির অফার লেটার হাতে পেয়েই কয়েকদিনের মধ্যে কোটায় পৌঁছে যান তিনি। কিন্তু মুশকিল হল, কোথাও থাকার জন্য কোনো ফ্ল্যাট খুঁজে পাচ্ছিলেন না। তিনি ব্যাচেলর হওয়ায় অনেকেই তাকে ফ্ল্যাট দিতে নারাজ ছিলেন। 4 দিন কিন্তু ফ্ল্যাট জোগাড় করতে পারেননি বিনীত। কিন্তু অবশেষে এক দালালের সহায়তায় তিনি একটি ফ্ল্যাট পান। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হল, অন্য ফ্ল্যাটে ব্যাচেলর থাকার সুবাদে এত ঝামেলায় পড়তে পড়তে এই ফ্ল্যাটটা তিনি সহজেই পেয়ে যান। তবে বেশি কিছু না ভেবে বিনীত ওই ফ্ল্যাটটা নিয়ে নিল। প্রথম কয়েকদিন খুব ভালো ছিল। বিনীত কোটার লোকদের সাথে মিশে যাচ্ছিল এবং খুব উত্তেজনার সাথে তার কাজ করছিল। যথারীতি বিনীত লেকচার শেষ করে বাসায় পৌঁছে ক্লান্তির কারণে সোজা ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। বিনীত যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ তার মনে হল একটা কালো ছায়া তার উপর নেমে এসেছে। বিনীতের মনে হল ওই ছায়ার মুখটা বিনীতের মুখের খুব কাছে। এত কাছে বিনীত তার মুখে নিঃশ্বাস অনুভব করতে পারছিল। বিনীতের অস্থিরতা বাড়তে লাগল এবং হঠাৎ হুডমুট করে থেমে গেল। বিনীত সেই ঘরের আলো জ্বালিয়ে দিল, কিন্তু সেই ঘরে বিনীত ছাড়া আর কেউ নেই। জানালা খোলা ছিল, তবে বাতাসের কারণে ঘরের পর্দাগুলো দ্রুত কাঁপছিল। ঘরের মধ্যে একটা অদ্ভুত শীতলতা ছিল, কিন্তু বিনীত ঘামতে ঘামতে দাঁড়িয়েছিল। তিনি ভেবেছিলেন তিনি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছেন। ঘড়ির কাঁটায় সময় দেখে রাত 2:30 বেজে গেছে। এখন বিনীতের চোখে ঘুমের কোনো চিহ্ন নেই। ঘুম না হওয়ায় পড়ার টেবিলে বসে বই পড়া শুরু করে কাল ক্লাসের প্রস্তুতি শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর তার মনে হল একটা কালো ছায়া তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। বিনীত ঘুরে দাঁড়াল, কিন্তু সারা রাত হালকা আওয়াজে সেখানে কেউ ছিল না। কিছুক্ষণ পেছনে তাকিয়ে রইলেন, কিন্তু সেখানে কেউ নেই। এই কারণে আমি ঘুমাতে পারিনি বা পুরো নবরাত্রি জুড়ে পড়তে পারিনি। পরের রাতেও বিনীতেরও একই অবস্থা। মাঝরাতে একই স্বপ্ন দেখে উঠে পড়লাম। তারপর সারা রাত আতঙ্কে কাটিয়ে দিই। তিনি ভেবেছিলেন তিনি হয়তো একটু পাগল হয়ে যাচ্ছেন। একদিন রাতে বিনীত বাড়ি ফিরে দেখেন তার সব বইয়ের তাক থেকে পড়ে গেছে এবং তার নোটে কালি ছড়ানো হয়েছে। বিনীত এটা দেখে ভয় পেয়ে গেল। তিনি কি দেখেছেন? তার ঘরের জানালা খোলা। তিনি ভেবেছিলেন প্রবল বাতাসের কারণে নিশ্চয়ই কবির বইগুলো নিচে পড়ে গেছে। তিনি তার বই গুছিয়ে নিতে শুরু করলেন, কিন্তু সে সেগুলো আবার টেবিলের ওপরে রাখতে শুরু করল। কিন্তু তারপরও বিনীতের আবার মনে হল একটা কালো ছায়া তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করতেই তার হুঁশ পেতে যায়।
তিনি দেখেন তার ঘরের দরজায় এক 7 বছরের একটি মেয়ে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির চুল ছড়িয়ে ছিটিয়ে আছে, চোখের নিচে বড় বড় কালো গর্ত আর কাপড়ে ধুলো জমেছে। তার গলায় ভয়ানক আঘাতের চিহ্ন ছিল। হঠাৎ মেয়েটি ঘাড় বাঁকা করে বিনীতের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তার চোখও হঠাৎ সাদা হয়ে গেল। তারপর আচমকাই সেখান থেকে উধাও হয়ে যান তিনি। বিনীত বুঝতে পারছিল না তার সাথে এইমাত্র কি হয়েছে। তার মনে হচ্ছিল তার পাগলামি বাড়ছে এবং তার পাগলামি হচ্ছে এবং সে এই সমস্ত হ্যালোসন করছে। গোলমাল। তিনি আতঙ্কিত হয়ে প্রহরীর কাছে গেলেন, কিন্তু প্রহরী সেখানে ছিলেন না। এরপর তিনি তার সোসাইটির সামনে জেনারেল স্টোরে যান। গত কয়েকদিন ধরে ওই দোকানের মালিকের সঙ্গে বিনীতের ভালোই কথাবার্তা হতে শুরু করে। বিনীতকে এত ভয় পেয়ে দোকানের মালিক তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি হয়েছে। বিনীত তাকে বলেছিলেন যে তিনি কোটার মতো অনুভব করছেন না এবং তিনি অনুভব করছেন যে তিনি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছেন। গোলমাল। দোকানদার বিনীতকে জিজ্ঞাসা করলেন যে তিনি বিপরীত বিল্ডিংয়ের কোন ফ্ল্যাটে থাকেন। বিনীত যখন তাকে তার ফ্ল্যাট নম্বর বলে, তখন সে তৎক্ষণাৎ স্নেহময় হয়ে ওঠে। যে তিনি বিনীতকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি এই ফ্ল্যাট সম্পর্কে সমস্ত কিছু জানেন। বিনীত তখন দোকানের কিছুই বুঝতে পারেনি। ওই ব্যক্তি তাকে জানান, বিনীত আসার কয়েক বছর আগে এক মা তার মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন এবং পড়াশোনার চাপে তার মেয়ে ওই ফ্ল্যাটেই আত্মহত্যা করেছে। আর তারপর থেকেই সেই জায়গা ফাঁকা। বিনীত একটা গল্প শুনে, এই সব শুনে তার হৃদস্পন্দন জোরে জোরে শুরু হয়ে গেল। মানে বিনীত এতদিন ধরে যা অনুভব করছিল, তার দরজায় যে মেয়েটিকে সে দেখল সে কোনো ভ্রম নয়, সবই সত্যি। এসব ভেবে বিনীত কাঁপছিল, কিন্তু সেই রাতে তাকে আবার একই বাড়িতে ফিরে যেতে হবে। কোনো রকমে রাত কাটানোর জন্য ওই বাড়িতে ফিরে যান তিনি। আর নিজের ঘরে ঈশ্বরের ছবি রেখে তিনি ভাবলেন, সেই বাড়ি শুকিয়ে গেলেই সেই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে অন্য কোথাও চলে যাবেন। আর তা নিয়েই ভাবনা। ঘুমের ওষুধ খেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু হঠাৎ ফ্যান থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে শুরু করে, যার কারণে বিনীতের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ফ্যান থেকে একই মেয়ের দেহ পাওয়া যায়, যা বিনীত ওঠার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এরপর বিনীত সময় দেখেনি, কোনো জিনিসপত্রের পরোয়া করেনি। চিৎকার করতে করতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। বাকি রাতটা হোটেলে কাটিয়ে বাড়িওয়ালাকে ফোন করে অনেক কিছু বললেন তিনি। পরদিন এক বন্ধুর সহায়তায় বাড়ি খালি করে চলে যান অনেক দূরে। ছেলেদের কেমন লাগলো? এই গল্পে বলা হয়েছে যে কোটা এমন একটি কারখানা যেখানে বাচ্চারা পড়তে আসে এবং তাদের বিভিন্ন ধরনের চাপ রয়েছে, তবে কেবল কোটায় নয়, সর্বত্রই আমাদের জীবনে অনেক চাপের সম্মুখীন হতে হয়। কখনো আমরা সফলতা পাই, আবার কখনো ব্যর্থ হই। কিন্তু যখন আমরা ছড়িয়ে পড়ি, তখন আমাদের সর্বদা দুটি পথ থাকে, গোলমাল। হয় আমরা সেই ব্যর্থতাগুলি সম্পর্কে চিন্তা করে হতাশ হতে থাকি, বা আমরা আমাদের ব্যর্থতা থেকে কিছু শিখেছি এবং এগিয়ে গেছি। সিদ্ধান্ত সবসময় আমাদের সঙ্গে থাকে। আপনারা যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী স্টোরির জন্য টিউন সেট করুন। বন্ধুরা, এই ভিডিওটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমি অনেক সময় নিয়ে এই ভিডিওটি বানিয়েছি
তাই আপনারা এই ভিডিওটির মতো একটি কাজ করতে পারেন। আপনার লাইক আমাদের অনেক অনুপ্রাণিত করে। বন্ধুরা, আমার চ্যানেলটি একদম নতুন, তাই সাবস্ক্রাইবার অনেক কম, এবং আমি বাস্তব একটি গল্প নিয়ে আমার ভিডিও বানাই। বন্ধুরা, আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমাদের চ্যানেল একটিও অনেক ভালো সাবস্ক্রাইবার হয়ে যাবে।